অম্বুবাচী পালনের জন্য গ্রামের বউ হয়ে বিনা পয়সায় দা দিয়ে কেটে নিয়ে আনলাম নানান রকমের পুষ্টিকর ফলমূল। বিনা পয়সায় অনেক রকমের ফলমূল কিভাবে আমি নিয়ে আসছি সেটাই তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করব। তো প্রিয় বন্ধুরা, আজ হচ্ছে অম্বুবাচী। আর এই অম্বুবাচীতে নাকি অনেক রকম নিয়ম রয়েছে। তো সবটা আমি জানি না, তবে এই মুহূর্তে এটাই আমি জানি যে আমার শ্বশুর মশাই আমাদের গ্রামে এটা প্রচলন রয়েছে যে আজকের দিনে নাকি অনেক রকম ফল মূল মাছ মাংস মানে খাওয়া দাওয়ার ব্যাপারটা বেশি রয়েছে। আর তার সঙ্গে রয়েছে পুজো করা। ব্যাস এই দুটো ব্যাপারই কিন্তু আমার জানা রয়েছে, আর এর পেছনে অনেক কিছু নিয়ম রয়েছে যেগুলো এই মুহূর্তে আমি জানি না। আর টুকটাক শুনি, তবে খুব বেশি মনে নেই যে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো প্রথমেই সকালবেলায় বাগানে এসেছিলাম, আর বাগানে তো দেখলেই সিঙ্গাপুরি কলা অনেকগুলো ছিল। আর সেই কলাগুলো দেখেই না দেখলাম পাশে একটা আম গাছ রয়েছে। আর আম গাছের আমগুলো বেশ পেকে রয়েছে। সব থেকে মজার কি বিষয় বলো তো বন্ধুরা, এই আম গাছের আমগুলো মানে গাছটা এত ছোট, আর আমগুলো না অনেকটাই ঝুলে থাকে। মানে এই একটাই গাছ রয়েছে যেটার থেকে আম আমরা হাতে পারতে পারবো। তো চলো, দেখলেই তো তোমরা যে সমস্ত আমগুলো কিন্তু আমি হাতে পেড়ে নিলাম। আর কিছু পড়েছিল সেগুলো কুড়িয়েও নিয়েছি। তো এই অসময়ের দিনে না কেবলমাত্র ওই আম গাছটা থেকেই আমরা আম পাই। আর আজকে তো খুব ভালো একটা দিন। তো আজকে তো কিছু ফলমূল আমাকে জোগাড় করেই নিতে হতো। তাই খুব সুবিধাভাবেই আমি আমগুলো জোগাড় করে নিলাম। আর জানো তো আজকের দিনে যেহেতু আমাদের বাগান রয়েছে, তাই গ্রামে বা পাড়া প্রতিবেশী মানে যখনই হয়তো কেউ বাড়িতে এলো বা পাড়া প্রতিবেশী সবার ঘরেই কিছু কিছু ফলমূল দিয়ে দিই। আর এটা কিন্তু মানে পুজোর পরেই হয়, তার আগে কিন্তু হয় না। আমগুলো বাড়িতে রেখে দিয়ে চলে এসেছি। তারপর চলে এসেছি এখানে। এই যে একটা দেখলাম ঝড়ে কলা গাছ পড়ে রয়েছে। তো এই কলাটা তো আর পাকেনি যে পাকা কলা আজকে সবাইকে দেবো বা বাড়িতে খাবো। কিন্তু যেহেতু কলাটা পড়ে রয়েছে তাই ওটা কিন্তু নষ্ট হয়ে যাবে, বা হয়তো কেউ নিয়েও যেতে পারে, পোকা মাকড় এটা সেটা পাখি সবাই খেয়েও নিতে পারে। তো যাই হোক, একটা জিনিস পড়ে রয়েছে তাই ওটা দেখে আমি দেখো এই যে দাটা দিয়ে কেটে নিচ্ছি। তো প্রথমে আমি দা দিয়ে কিন্তু অন্য কিছু কাজ করবার জন্যই দাটা এনেছিলাম, কিন্তু দেখো এখানে এই অবস্থা দেখে দা দিয়ে বেশিরভাগ মানে অনেকক্ষণ ধরে কুপিয়ে কুপিয়ে গাছটা কাটছি। আর জানো তো বন্ধুরা, এই গাছটা কিন্তু কাটার কথা ছিল কাঠারি দিয়ে। আসলে দাটাতে তো আমার ধার নেই। আর কাটারি যদি আনতাম কাটারিটাতে ধার ছিল। কিন্তু জানি না যে এরকম একটা কলা গাছ পড়ে থাকবে। তো হাতের কাছে যেটা পেলাম সেটা দিয়েই কেটে দিচ্ছি। আর বেশ কিছুক্ষণ মানে যেখানে একবার কুপিয়ে হতো সেখানে ২-৩ বার আমাকে কিন্তু চাপ দিতে হলো। আর ২-৩ বার ধরে কুপিয়ে দেওয়ার পর কিন্তু ডালগুলো কেটে দিতে পেরেছি। মানে কলা পাতাগুলো। তারপর এই যে শেষ পর্যন্ত আমি পেলাম কলার কাঁদিটা। আর এই কলার কাঁদি পেতে বেশ ভালোই কষ্ট হয়েছে। সবথেকে বেশি কষ্ট হয়েছে এই কারণেই, জানো তো, একদিকে যেমন রাত্রিতে বৃষ্টি পড়েছিল তার জল ছিল গাছের পাতাতে, আর একদিকে কিন্তু পিঁপড়ে ছিল অনেক। অনেক পিঁপড়ে ছিল যার জন্য আমার হাতগুলো না পুরো জ্বালা করে গিয়েছিল। আর এদিকে দেখো ছেলের কিন্তু এখন টিউশন যাবার সময় হয়ে গিয়েছে। তো আমাকে টাটা করে একটু দেখা করে চলে গেল টিউশন। আবার একবার বাড়ি গিয়েছিলাম কলার কান্দিটা রাখতে। আর জানো তো মানে এই নিয়ে ৩ বার হলো। তা এখন ৪ বারে এসেছি। তো দেখো এখন কিন্তু আরো একটা ফল নিতে এসেছি। আর কি ফল দেখো, আমি কিন্তু অনেকটাই ভেতরে ঢুকছি। এই ফলটা কিন্তু একটু আলাদা। তো এটা আমি পছন্দও করি না, কিন্তু আনতে যাচ্ছি যেহেতু গাছে রয়েছে। আর আমি না করলে কি হবে, অন্য কিন্তু বাড়িতে বাকিরা পছন্দ করে আর পাড়া প্রতিবেশীদেরও দেওয়া হবে। বেশ বড় এই ফলটা। তো এই যে চলে এসেছি আমি সেই ফলটা কাটতে। আর বারবার একটা ভুলেই করছি, সেই যে দাটা ছিল হাতে সেই দাটা নিয়ে যাওয়া আসা করছি। আর দাটা দিয়েই দেখো যেহেতু ধার নেই সেহেতু বারবার এই কাঁঠালটাকে নাড়চাড় করে কাটলাম। মানে আজকে যেন মনে হচ্ছে এই দাটাকে আমি আর ছাড়বো না। তো সব ফলগুলো এই দা দিয়েই আমি জোগাড় করে নিলাম। তো জানো তো বন্ধুরা, কাঁঠালটা না এত পেকেছে যে পুরো বাগান জুড়ে একটা গন্ধ চলে আসছে। আর আমার কিন্তু এই কাঁঠালের গন্ধ একদমই ভালো লাগে না। তো কাঁঠালটা নিয়ে আসার পর আবার একটা ফল আনতে গেলাম। এই যে দেখো, আনারস। তো সেদিন ৩টে তুলেছিলাম আর আজকে মোট ৪টে। একটা আগেই নিয়ে গেছি কাঁঠালের সঙ্গে, তারপর এই ৩টে এখন এসে তুললাম।
তো দেখলে তো বন্ধুরা, বাগান থাকার জন্য বা বাগানে যদি একটু কষ্ট করে ফল টল লাগানো হয়, সবজি লাগানো হয়, কতটা সুবিধে হয়। আজকের দিনে কিন্তু নানান রকমের ফলমূলগুলো আর আমাদেরকে কিনতে হলো না। আর সঙ্গে কিন্তু বেশ পুষ্টিকরও, যেগুলো প্রত্যেকের শরীরের জন্য খুবই উপকারী। তো তারপর সমস্ত ফলমূলগুলো আজকে নিয়ে চলে এসেছি আর এক জায়গায় রেখে করে এখন এই যে কলপাড়টায় জল ঢেলে চলে এলাম ঠাকুর বাসন মাজতে। আর সংসারের যে কাজকর্ম ছিল টুকটাক করে তারপরেই বাগানে গিয়েছিলাম। আর যত বাসন ছিল সেগুলো আগেই মেজেছি, তাই এখন শুধু ঠাকুর বাসনটাই মেজে নিচ্ছি। তো সব থেকে বেশি বড় বিষয় হলো যে দাটা। আমার দাটা কিন্তু আজ অনেক উপকারে লেগেছে। যদিও দাটা এতটাই ভোঁতা ছিল, প্রথমে ভাবছিলাম যে হয়তো কোনো কাজেই হবে না। কিন্তু দেখো, যেটাকে অবহেলা করলাম সেটা দিয়ে কিন্তু অনেক কিছু ফল আজ জোগাড় করতে পারলাম। হ্যাঁ গো বন্ধুরা, দাটা না থাকলে কিন্তু আমি কোনো কাজেই করতে পারতাম না। তো একটু জোর দিয়ে কাজগুলো করতে হলো আর অনেকবার ধরেই বাগান যাতায়াত করতে হয়েছে। মোট কথা আজ অনেকটা সময় বাগানে চলে গিয়েছে। তো কিছু পুষ্টিকর ফল পেলাম, এটা ভেবেই ভালো লাগছে। তাছাড়া ওই ফলগুলো পাড়ায় যারা পাড়া প্রতিবেশী মানে পাশাপাশি বাড়ি যেগুলো রয়েছে তাদেরকেও কিছু দিতে পারবো। আর সব থেকে বড় যে আজকে অম্বুবাচী উপলক্ষে পুজোর সমস্ত ফলগুলো কাজে লাগবে। তো আমার রুমটা দেখো, চারিপাশটাই ঝাঁট দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমার রুমটা ঝাঁট দেওয়া বাকি ছিল। আর আমি ভুল করে আমার রুমে সমস্ত যে যে জায়গাগুলো গুছিয়েছিলাম সেখানে সব মানে যতগুলো ধুলো ছিল সেগুলো না এক জায়গায় করে আবার সেইগুলো রুমের ভেতর হয়ে নিয়ে এলাম। তো কি করব, আরেকবার রুমটা ঝাঁট দেওয়া হয়ে গেল। তো দুটো রুম না বাড়তি ঝাঁট দিলাম। আর একদিকে কিন্তু সুবিধেই হয়েছিল, কারণ অনেক বালি হয়ে গেছিল একবার ঝাঁট দেওয়ার পরে আর একবার ঝাঁট দিয়ে দিলাম। আমাদের গ্রামে না এখানে একটু প্রচলন রয়েছে যে অম্বুবাচী উপলক্ষে জানো তো মানে প্রচুর খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকে। যদিও আমি এটার নিয়ম জানি না, প্রথমেই বলেছি। তবু এই যে বাবা অর্ডার দিয়েছিলেন মাংসর। আর দেখো তোমরা, মানে আমাদের ছোট্ট একটা গ্রাম, এখানে তো আর প্রত্যেকদিন খাসি মাংস কাটে না এইরকম অনুষ্ঠান উপলক্ষে। তো কত ভিড় ছিল। আর দেখো, মাংসর মধ্যে তেলের ভাগটা বেশি। মানে তুমি যেরকম মাংস একটু নিতে চাইবে সেরকম পাবে না কিন্তু। অনেক রকম এটা সেটা ভাগ করে তেল টাইপেরই মাংস বেশি পাওয়া যায়। তো কি করব, আমরা যেখানে থাকি সেখানে যে যেমন ভাবে নিয়ম করে সেইভাবেই আমাদেরকে চলতে হয়। মাংস খেতে গেলে তো এটাই করতে হবে, যারা কাটে মাংস যারা দেয় সেই নিয়মেই চললাম। তারপরে মাংসটা নুন হলুদ মাখিয়ে দিয়ে স্নান করে জামা কাপড় মিলে সোজা চলে এসেছি রান্না করে রান্না করতে। আর যেহেতু মাংস হচ্ছে তাই মাংস সন্ধে এটা ওটা কিছু করতে ইচ্ছে করে না। কিন্তু তবুও বাবা আর মা সুগার পেশেন্ট, তাই শুধু বলেন যে যে মাংসটা দিয়ে খাবো কেন, একটু কিছু ভাজা করে দাও। আর তাছাড়া এই যে পটলগুলো আর কাঁকরোলগুলো রয়েছে এগুলো শুকনো হয়ে যাবে, তাই একটু পটল ভাজা কাঁকরোল ভাজা করে নিচ্ছি। ভাজাগুলো করে নিয়েছিলাম, সেই কড়াটাতেই এখন মাংস বসাবো বলে একটু মশলা কষতে দিয়ে দিয়েছি। আর জানো তো বন্ধুরা, এই যে খাসি মাংস, তো এটার জন্য কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না, খুব অল্প দিলেই হয়। আর আমারও এই মশলাটাতে জলের ভাগ একটু বেশি রয়েছে, যার জন্য মশলাটা বেশিক্ষণ ধরে কষে নিতে হবে। মশলাটা কিন্তু অনেকটাই কম রয়েছে, খুব বেশি না। আসলে খাসি মাংসের ঝোল না খুব বেশি পুরো মশলা হয়ে গেলে একদমই স্বাদ লাগবে না। আর তো দেখো, এই যে আলুটা ভাজতে ভুলে গিয়েছিলাম। আসলে ভুলে গিয়েছিলাম বলতে এই কারণে যে প্রথমে বাবা বলেছিলেন মাংসতে আলু দেবার দরকার নেই, কিন্তু এখন ভাবছি যে না, মাংস কিন্তু আলু ছাড়া একদমই চলবে না। এই আলুগুলো আমাদের জন্যই দিয়েছি, আর বাবা মা যদি খান একটা করে আর বাকি আমরা খাবো। আসলে যেরকমই মাংস হোক না আর যেভাবেই হোক না কেন, একটু আলুটা প্রয়োজন পড়ে। বিশেষ করে আমাদের বাড়িতে আমি আর আমার ছেলে, আমরা দুজন জানো তো মাংস যতই দাও একটু আলু না থাকলে কোনোভাবেই স্বাদ পাই না। তো বন্ধুরা, কারা কারা অম্বুবাচী কিভাবে পালন করলে অবশ্যই কিন্তু জানাবে। যদিও এই অম্বুবাচীর নিয়মটা আমার ঠিকঠাক জানা নেই, যে কিভাবে কিরকম ভাবে কোথায় পুজো হয় বা কিরকম পালন করা হয়। তো আমি ছোট থেকে জানো তো বাপের বাড়িতে দেখেছিলাম, মানে বাপের বাড়িতে দেখেছিলাম বলতে অনেকটা দূরের পাড়া থেকে আসতো অনেকগুলো ঠাকুরকে কাঁধে নিয়ে, মাটির ঠাকুরগুলোকে কাঁধে নিয়ে আসতো আর মাইক টাইক বাজিয়ে নিয়ে যেত।
মানে অনেক বড়সড় করে একটা অনুষ্ঠানের মতন রাস্তায় পেরিয়ে যেত। আর জানো তো সেই দিন কিন্তু অবশ্যই বৃষ্টি হয়, এটা কিন্তু নিয়ম রয়েছে। আর আমাদের এখানেও একটু বৃষ্টি হয়েছে, আগে প্রচুর বৃষ্টি হতো। আর এই অনুষ্ঠানটা মানে ওই যে ঠাকুরগুলোকে মাথায় নিয়ে আসে, অনেক বড় বড় মাটির ঠাকুর, তো সেগুলোকে মাথায় নিয়ে আসতো আর নাচ করে করে যেত। এটা আমি ছোটবেলায় বাপের বাড়িতে দেখেছি। এখানে কিন্তু সেই রকম নিয়ম নেই, এখানে শুধু পুজো দেওয়া আর এটা ওটা সমস্ত রকম ফল দিয়ে পুজো দেওয়া আর খাওয়া দাওয়া, ব্যাস এটাই কিন্তু এখানে দেখছি। তো সেই রকম নিয়মেই পালন করা হলো। আর তার সঙ্গে সারাদিনটা কিন্তু খুবই ভালো কাটলো। সব থেকে ভালো কাটলো যে আমি বিনা পয়সায় কয়েকটা ফল বাগান থেকে নিয়ে আসতে পারলাম। আর সব থেকে মনটা ভালো লাগছে যে পাড়ায় জানো তো সবার বাড়িতে দিতে সবাই অনেক খুশি হয়েছে। আর এরকম একটু একটু ফল দিয়ে যারা পুজো দেবে, ধরো এত ফল কেনা না সবার পক্ষে হয়তো সম্ভব হয় না। তো বাগানের ফল এমনিতেই সুস্বাদু পুষ্টিকর, তারপর আবার বিনা পয়সায় পেলো। সবার মনটাও ভালো লাগলো, আমারও ভালো লাগলো। তো সারাদিনটা খুব ভালোই কেটেছে। আর এখন দেখো এই যে সন্ধ্যের সময় এই কাজটা নিয়ে বসে গিয়েছি। এই রেনকোটগুলো এলোমেলো হয়ে তারে ঝুলছিল, রোদে শুকনো করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করেছি। তারপর জানো তো আর ভাঁজ করা হয়নি, আমি তারে রেখে দিয়েছিলাম। ওই যে বাইরের উঠোনটাতে যে তার ছিল ওখানে। তো ওখানে রেখে দেওয়ার পর এখন আর দেখতে পেলাম, তাই ভাবলাম এখন একটু ফাঁকা রয়েছে, এখন গুছিয়ে নিই। আর এখন যদি না গুছিয়ে নিই আবার হয়তো কাল সকাল থেকে কাজে ব্যস্ত হয়ে পড়বো, গোছানো হবে না। আর এই রেনকোট অনেক দিনের পুরনো, প্রায় আমার ছেলে যখন ছোট ছিল, মোটামুটি এটা 5-7 বছর হয়ে যাবে। কারণ ওই 5 বছর তো হবে, কারণ ও যখন অনেকটাই ছোট ছিল তখন কেনা হয়েছিল। আর অনেকটা বড় ছিল, কারণ সেই সময় জানো তো রেনকোটের এতটা প্রচলনও ছিল না বাচ্চাদের, আর রেনকোট পাওয়াও যাচ্ছিল না, তাই বড়ই ছিল, একটু গুটিয়েই পরাতাম। এখন কিন্তু ঠিকঠাক মাপ হয়ে গেছে, তবে জিনিসটা যত্নের জন্য অনেক দিনেই রয়ে গেল। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো? আশা করছি অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা সুন্দর করে লাইক কমেন্ট করে দিও। আর জানো তো অনেকেই কিন্তু আমার ভিডিও ক্লিক করছো বেরিয়ে যাচ্ছ, কেন গো দেখছো না? আমাকে কি তোমাদের ভালো লাগে না, না আমার ভিডিও ভালো লাগে না? হ্যাঁ, হয়তো অনেক কিছু তুলে ধরতে পারি না, অত ভালো ভিডিও বানাতে পারি না, তবুও প্লিজ একটু সবাই পাশে থেকো। আর পুরনো অনেক বন্ধু রয়েছে যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, পাশে রয়েছে, তাদেরকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। তো আজকের এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের এই ব্লগটা আর বেশি দূর বাড়াচ্ছি না, এখানেই শেষ করছি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। দেখো এখন কিন্তু ছেলে একটু ভিডিওটা নষ্ট করার মতলব এঁটেছে, আর ও কিন্তু ভিডিও করতে একদমই দিবে না, সেই জন্য এদিক ওদিক তাকাচ্ছে। আর দেখো ও কিন্তু এরপর ফোনটাও নিয়ে নেবে মনে হচ্ছে। তো চলো বন্ধুরা, এখানেই শেষ করছি। টাটা।